হ্যালো ভিউয়ার, স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেটা আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে করে দেখাবো। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পর ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর আমি আমার লোগোটি কম্পিউটারের ডেস্কটপ থেকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। এখন এই লোগোটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে আমি ক্রপ করব। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম ওয়াল শেপে। এই যে ক্লিক করার পর তারপর আমি ক্রপে ক্লিক করার পর হালকা একটু অ্যাডজাস্ট করে নেব। আমি করে নিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি আবার ক্রপে ক্লিক করব। এখন লোগোটিকে নাড়াচাড়া করার জন্য আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। অ্যাকচুয়ালি আমরা যখন কম্পিউটার থেকে বাইরে থেকে কোনো ছবি নিয়ে আসবো মাইক্রোসফট ওয়ার্ডে, সেটা হচ্ছে কি ডিফল্ট ভাবে একটা লাইনের ভিতরে সীমাবদ্ধ থাকে। তো সে কারণে যখন আমরা ছবিকে নিয়ে আসবো ওখান থেকেও নাড়াচাড়া করতে পারে না। তো সে কারণে আমাদের কি করতে হয়, টেক্সট টাইপিং দিয়ে ওখান থেকে ওইটা রিপ্লেস করতে হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে র্যাপ টেক্সটের হিসাবে অনুসারে এখানে লাইন স্কোয়ার, তো এটা আমি বলবো না, তো আমি শুধুমাত্র করে দেখাবো। তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা দেখে দেখে আমরা শেপটাকে তৈরি করব। তো আমি এখন প্রথমে আগে একটা শেপ নেব। ইনসার্টে গেলাম, শেপে গিয়ে তারপর আমি একটা ওভাল শেপ নিয়ে নেব। ওভাল শেপ নেওয়ার পরে বন্ধুরা কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে মাউসের বাম আঙ্গুলে চাপ দিয়ে দিবেন। এতে করে কি হবে, আমার শেপটা প্রপারলি সার্কেল হবে, সুন্দর করে গোল হবে আর কি, প্রপারলি গোল হবে। নাহলে কিন্তু শিফট শেপে না রাখলে কিন্তু গোল হবে না। তো এখন এই শেপটাকে আমি এখান থেকে আমি ফিল কালারটাকে উঠিয়ে দেব, তুলে ফেলবো আর কি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফিল কালার এখানে নো ফিল করে দেব। তো নো ফিল করে দেওয়ার পরে আমি এখানে আমি আউটলাইন কালারটা কিন্তু এটা দিয়ে দিলাম এবং আউটলাইনের উইডথটা আমি একটু বড় করে দিলাম, আমার একটু ছোট হবে। আচ্ছা, আমি কালার নেওয়ার জন্য আমি একটা কালার পিকার ইউজ করতেছি। এটা হচ্ছে যে পিক্সি নামের একটা কালার পিকার ইউজ করতেছি। আপনারা চাইলে কালার পিকার ইউজ করতে পারবেন। এখানে কালার পিকার, এটার নাম হচ্ছে পিক্সি। এটা দিয়ে কালারটাকে চুজ করা হয়। তো আমি এটার কালারটা নিয়ে নেব, এক্স্যাক্টলি কালারটা। এখানে আমি কালারটা নিয়ে নিলাম। আমার কালারের মান হচ্ছে আরজিবি কালার। মাইক্রোসফট আরজিবি কালার সাপোর্ট করে 19:147। এখানে আমরা আরজিবি কালারটা 19:147 করে দেব, 19:147। তো আমরা এখান থেকে আউটলাইন কালারে গিয়ে এখানে কালারের মান আমরা 19, এখানে 104, তারপর এখানে 76 করে দেবো, 76 দিয়ে আমরা ওকে করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কালারটা কিন্তু মিলে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে ডাবল করব। কন্ট্রোল চেপে রেখে চাপ দিবেন, ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি কিবোর্ড থেকে আবার শিফট চেপে মাউসটাকে ঘোরাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, করলাম। তারপর এখানে আমি দুটাকে সিলেকশন করব। সিলেকশন করার পর আপনারা যাবেন হচ্ছে অ্যালাইন থেকে আমরা অ্যালাইন নেব টপ, এবং এখানে আমরা অ্যালাইন মিডল করব, এবং এখানে অ্যালাইন উপরে অ্যালাইন সেন্টার করব। তখন কিন্তু আমার এটা কিন্তু হয়ে যাবে, একদম মাঝখানে বসে গেছে।
তো যাই হোক, এখন আমি যেটা করব, ভিতরের যে এটা আছে, শেপটা আছে, ভিতরের শেপের ভিতরে আমি আউটলাইন কালারটাকে উঠিয়ে দেব এবং ফিল কালারটাকে ফিল আপ করে দেব। আমার ফিল কালারের মান হচ্ছে যে 246, 42, 63। ফিল কালারের মানটা হচ্ছে যে এখানে আমার কাস্টম কালার আর যে মান 244, এখানে হচ্ছে যে 42, আর এখানে হচ্ছে যে 63। কিন্তু আমার ফিল কালারটা একই হবে। আর একটু ভালো করে দেখি, 244, 42, 65। এখানে আমার 65, 42, 65, 246, 42, 65। এই কালারের মানটাকে আমি 63 না দিয়ে 65 দিয়ে দেবো। 65 দিলে তাহলে আমার একুরেট কালারটা হয়ে যাবে। 246, 42, 65। আর একটু দেখি, আমি চেক করে দেখি, 42, 65 তো ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লেখাগুলোকে নিয়ে আসবো। এখন আমরা লেখাগুলো নেব। তো আমরা এখন কি করব, এখন আমরা যাব হচ্ছে যে ইনসার্টে যাব, ওয়ার্ড আপ জানি আমরা। তো আমরা এখান থেকে আগে আমরা টেক্সটের যে ফরম্যাটটা আছে এটাকে আমরা শ্যাডো ইফেক্টটাকে আমরা নান করে দেব। নান করে দেওয়ার পর এখন আমরা টাইপ করব। টাইপ করার পর এখন আমরা টাইপটা সিলেকশন করলাম। টাইপ সিলেকশন করার পরে আমরা এখানে বাংলা অনেকটা সিলেকশন করলাম। আমি লিখলাম হচ্ছে যে লিখবো কোন প্রধানমন্ত্রী বাংলাদেশ। এটাকে ডাবল করবো। সরকার, সরকার। এখন আমি যেটা করব, কালার, আবার কালার পিকার করব। কালার পিকারটা নেব আমি। আমার কালারের মান হচ্ছে যে কালারের মান, আমার কালারের মানটা যেটা দেখতে পাচ্ছি আমি 726, 105। আমি এটা কোন কালারের মানটা চেঞ্জ করে দেব। 726, আবার একটু দেখে নিলাম। এক 98, 66, 98, তাহলে এটা আমার কালারটা হয়ে যাবে। কিভাবে এটাকে আমি কালারের মান দিয়ে আমি দিলাম। এখন আমি যেটা করব, এটাকে আমি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোথায় যাচ্ছি, এখানে যাচ্ছি। এখান থেকে আমরা যাব হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, এখানে যাব, এখানে যাব, ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমার বাঁকা হয়ে গেছে। বন্ধুরা আমি একই অবস্থায় সিলেকশন করে আমি আবার ওখানে যাব, এখানে গিয়ে আমি আবার ট্রান্সফর্মে যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা অটোমেটিক হয়ে গেছে। ফন্টটাকে একটু বাড়িয়ে দিলাম, 45 করে দিলাম। তারপর আমি যেটা করব, এখন আমি বন্ধুরা এখান থেকে আমি একটা স্টার শেপ নিয়ে আসবো।
এটা নিয়ে আসবো, সিধা শিপে রেখে ড্র করব আমি। ড্র করার পর এটাকে মুভ করব আমি। এটাকে আমি কালারটাকে, তো আমি এটা ফিল কালারটাকে ইয়ে করলাম না, আউটলাইন কালারটাকে নাম করে দিলাম, যেহেতু ভিডিওটা লম্বা হবে। তো আমি এখানে ফিল কালারটা এটা দিয়ে দিলাম। তো আমি আবার ডাবল করলাম, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডাবল করলাম, আবার কন্ট্রোল ডি প্রেস করে ডাবল করে দিলাম, করলাম, আবার কন্ট্রোল ডি সেভে রেখে ডাবল করলাম। ডাবল করার পর এখন আমি কি করব, এখন আমি সিলেক্ট প্যানে যাব। সিলেক্ট প্যানে যাওয়ার পর আমি আমার পিকচারটা বাদে বাকি সবগুলো অবজেক্টকে আমি একটু ক্লোজ করে দিলাম, এখানে সবটা বন্ধ করে দিলাম। সবটা বন্ধ করে দেওয়ার পর এটাকে আমি একটু জুম করব, কারণ আমার মাঝখানেরটা আঁকতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন মাঝখানেরটা ড্রয়িং করার জন্য এটা বড় করলাম। তো এখন আমরা যাব হচ্ছে যে, আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রাইবল নামে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা করবেন কি, মাউস ক্লিক করা অবস্থায় এক টানে সবগুলো নিয়ে আসবেন। আমি আপনাদেরকে কিভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি। তো আপনারা এখানে মাউসের বাম দিকে চাপ দিলে কিন্তু এটা কলম হয়ে যাবে। তো আপনারা এখানে চাপ দিয়ে আস্তে করে চাপ দিয়ে যেখান থেকে শুরু করছেন সেখান থেকে আস্তে আস্তে করে একে একে নিয়ে আসবেন। তো আমি আস্তে আস্তে করতেছি বুঝার পারপাসে, আপনাদেরকে দেখানো যে কিভাবে বানাতে হয়। আমি সবগুলো ইয়ে করবো না, এগুলো করবো না, জাস্ট আমি শুধু এটাকে করে দেখাবো কিভাবে করতে হয়। এখন বন্ধুরা আমি এটাকে ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর যেটা একটু বাকি থাকবে, তো সেটা কি করবেন, এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করবেন। এডিট পয়েন্টে ক্লিক করার পর যে সমস্যা, এটাকে শুধুমাত্র টান দিয়ে ভিতরে ঢোকাই দিবেন, আবার আবার বাইরে ক্লিক করবেন, হয়ে যাবে। এখন আমার কালারটাকে পিক আপ করার পর পালা। এখন আমার কালারটা হচ্ছে যে 255 153 0। তো এখানে কি করব, 255 255 155 0, এখানে 0 করে দিই, ফিল কালারটা হয়ে যাবে এবং আউটলাইন কালারটাকে আমি নাই করে দেব। এখন আমি কি করব, সবগুলো অবজেক্টকে অন করব। অন করার পর আমি পিকচারটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমি এখন এটাকে অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলাম, পাস হয়ে গেল আমার লোগো। এখন এটার দরকার নাই, আমি এটাকে ক্লোজ করে দিলাম। আর এখানে পিকচার যেটা আছে, আমার যে লোগোটা আমি কম্পিউটার থেকে নিয়ে আসছিলাম, ওইটা, এই লোগোটা আমি অনলাইন থেকে গুগলে সার্চ করে নিয়ে আসছিলাম, আপনারাও গুগল থেকে সার্চ করে নিয়ে আসবেন। তো ডিলিট করে দিলাম। এখন আমি সবগুলো অবজেক্টকে দেখাবো, কন্ট্রোল সেভে রেখে এখানে আমি সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখন আমি যেটা করব, কোথায় যাব দেখাচ্ছি, এই যে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর তারপর যাব হচ্ছে যে গ্রুপে, এই যে এখানে গ্রুপে ক্লিক করব, এখানে তারপর নিচে এই যে এখানে গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি গ্রুপ হয়ে গেছে। এখন আমি গ্রুপ থাকা অবস্থায় এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে মাউসের ডান দিকে, ডান আঙ্গুলের ডান দিকে ক্লিক করব, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে কাট করব, আবার মাউসে রাইট ক্লিক করব, এখানে ছবি, এই যে এখানে দেখতে পাচ্ছেন পিকচার আকারে পেস্ট করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিকচার আকারে পেস্ট হয়ে গেছে। এখন আমার লোগোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এটা চাইলে পিডিএফ নিতে পারবো, পিডিএফ সেট করে, আর এটা চাইলে পিকচারে নিতে পারবো।
তো এখন যদি পিকচারে নিতে চান জাস্ট মাউসের ডান দিকে ক্লিক করবেন, ডাউন দিকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা যখন পিকচার মোডে চলে যাবে এখন সেভ এজ পিকচার এখানে অপশনটা চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কম্পিউটারে যে লোকেশনে আপনারা সেভ করতে চান সেখানে আমি ডেস্কটপে দিলাম। তো আমি এখানে লোগো নাম দিয়ে সেভ করে নিলাম। logo, আমার বাংলা কিবোর্ডটা অন করা আছে, তো আমি এখানে কেটে দিয়ে আমার লোগো লিখলাম, লোগো। তারপর আমরা সেভে গেলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন কেমন হলো। যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন। আজ পর্যন্ত টাটা, বাই বাই।